Hey everyone, welcome back. Notebook LM, one of the powerful tool out there by Google. নোটবুক এলএম এর উপরে আমি বেশ কিছুদিন আগে একটা ইনডেপথ ভিডিও বানিয়েছি, যেটা যদি আপনারা আমার চ্যানেলে যান, সেকেন্ড পপুলার ভিডিওটাই দেখতে পাবেন যে নোটবুক এলএম। নোটবুক এলএম পড়ালেখার জন্য, কোনো কিছু শেখার জন্য ইজ অ্যামেজিং টুল। চোখ বন্ধ করে আপনারা নোটবুক এলএম ইউজ করতে পারবেন পড়ালেখার জন্য। ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ ইটস গ্রাউন্ডিং ফিচার। গ্রাউন্ডিং ফিচার বলতে আপনি যে সোর্সেসগুলো দিবেন সেই সোর্সেসগুলোর মধ্যে থেকেই আপনাকে তথ্য প্রদান করে সাহায্য করবে। আপনার সোর্সের বাইরে গিয়ে কোনো ধরনের তথ্য দিবে না, কোনো ধরনের ইনফরমেশন ইউজ করবে না, যে কারণে অন্য সকল চ্যাটবটের মতো নোটবুক এলএমে কোনো ধরনের হ্যালুসিনেশন নেই। এনিওয়েজ, এই পার্টিকুলার ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব নোটবুক এলএম এর ওয়ান অফ দ্য নিউ ফিচার, দ্যাট ইজ ইনফোগ্রাফিক্স। আমরা ফিচারটা দেখার আগে আপনাদের কাছ থেকে জাস্ট 2 মিনিট নিচ্ছি যে একটু এক্সপ্লেইন করার জন্য কেন আসলে নোটবুক এলএম এর মতো এত জায়ান্ট কোম্পানিজ এই সিম্পল একটা ফিচার অ্যাড করলো। ইনফোগ্রাফিক্স ফিচারটা কেনই বা এত জরুরি? এই ফিচারটা জরুরি তার কারণ হলো আমাদের ব্রেইন 60,000 গুণ ফাস্টার ইমেজ প্রসেস করতে পারে বা ভিজুয়াল প্রসেস করতে পারে দ্যান টেক্সট। তার মানে আমরা টেক্সট যতটা সহজে বুঝতে পারি, পড়তে পারি, ধরতে পারি, তার চেয়েও বেশি ফাস্টার ভাবে আমরা যদি কোনো ভিজুয়ালস দেখি, সেই পুরো কনসেপ্টটা আমাদের মাথায় গেঁথে যায়। এটা মানুষ ভেদে একটু চেঞ্জ হতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই ভিজুয়াল রিকগনিশন অনেক বেশি পাওয়ারফুল। এই সিম্পল একটা কারণেই পড়ালেখার মধ্যে আপনি যখনই কোনো একটা ভিজুয়াল দেখতেছেন, চিত্র দেখতেছেন, ডায়াগ্রাম দেখতেছেন, আপনার সেই টপিকের কোর কনসেপ্টগুলো খুব ইজিলি আপনি ধরতে পারেন, বুঝতে পারেন এবং মনেও রাখতে পারেন। এই সিম্পল কারণের জন্যই নোটবুক এলএম এর মধ্যে ইনফোগ্রাফিক ফিচারটা দেওয়া হয়েছে। চলেন আমরা দেখি নোটবুক এলএম এর এই ফিচারটা আমরা কিভাবে ইউজ করতে পারি। তো আমরা হলো একদম ব্র্যান্ড নিউ ফ্রেশ একটা নোটবুক ওপেন করব। ক্রিয়েট নিউ ওপেন করার পরে কিভাবে ডকুমেন্ট আপলোড করতে হয় এই রিলেটেড এবং কিভাবে সবকিছু ন্যাভিগেট করবেন, আমার আগের ভিডিওটা দেখতে পারেন। অ্যাগেইন ডকুমেন্ট আমি হলো এখান থেকে সার্চ করি হাউ টু লার্ন পাইথন। আমি হলো পাইথন কিভাবে শিখতে হয় এই রিলেটেড একটা জাস্ট প্রম্পট দিলাম। এই রিলেটেড যতগুলো ওয়েবসাইট পাওয়া পসিবল সবকিছু এইখানে দেখেন 7টার মতো সোর্সেস আমাকে দিয়েছে। আমি এখান থেকে ক্লিক করলে 7টা সোর্স সিলেক্ট হয়ে গেল। আমি এবার যদি ইম্পোর্টে ক্লিক করি সবগুলো ইম্পোর্ট হয়ে যাবে। সো লেটস ইম্পোর্ট অল দ্য ফাইলস। দেখেন যখনই ফাইলগুলো ইম্পোর্ট হয়ে গেল আমাদের ইনফোগ্রাফিক্স ফিচারটা চলে আসছে। আমি নেক্সট কোনো ভিডিওতে চেষ্টা করব স্লাইড ডেক এবং আদার যে ফিচারগুলো আছে সেগুলো কভার করার জন্য। এই পার্টিকুলার ভিডিওটা আমরা চেষ্টা করি শুধুমাত্র ইনফোগ্রাফিক্স এর মধ্যেই সীমাবদ্ধ থাকার জন্য। যখনই হলো গিয়ে সব নোটবুকগুলো হয়ে গেল, একটা হলো গিয়ে ধরতে পারেনি, এটা মনে হয় নেই, সোর্স ইজ বিহাইন্ড আ পে ওয়াল। এই সোর্সটা হলো পেইড, এই কারণে এটা আসেনি। এবার আমরা যেটা করব, আমরা ইনফোগ্রাফিক্সে ক্লিক করব। আপনি ডাইরেক্ট ক্লিক করলে একটা ইনফোগ্রাফিক্স তৈরি হয়ে যাবে, কোনো ধরনের এক্সট্রা ইনস্ট্রাকশন আপনি দেওয়ার সুযোগ পাচ্ছেন না। কিন্তু আপনি যদি পেন্সিল আইকনে ক্লিক করেন, এবার আমাদের সামনে বেশ কিছু অপশন আসছে। ল্যাঙ্গুয়েজ, ভেরি ফার্স্ট থিং। আপনার যদি মনে হয় যে না আমি ইংলিশ ইউজ করব না, আমি বাংলা ইউজ করব, ইউ ক্যান গো অ্যান্ড সিলেক্ট, পাওয়া যাবে এই দেখেন বাংলা। তো আপনি বাংলা সিলেক্ট করে নিতে পারেন। এবার ডাইমেনশন বা ওরিয়েন্টেশন, আপনি আসলে সাইজটা কেমন যাচ্ছেন, লম্বা এরকম হরিজন্টাল চাচ্ছেন তাহলে ল্যান্ডস্কেপ, যদি এইরকম চান পোর্ট্রেট, আর যদি স্কোয়ার চান তাহলে তো বুঝতেই পারতেছেন। এবার আসতেছে আপনি কি টাইপের ইনফোগ্রাফিক্স চাচ্ছেন, ছোট, খুবই বড় যেটা হলো ডিটেইল, এবং স্ট্যান্ডার্ড একটা মিডিয়াম সাইজ রাখার চেষ্টা করবে। এটা আপনি সিলেক্ট করতে পারবেন। আমি হলো গিয়ে একটা স্ট্যান্ডার্ডে আমি রাখলাম, আমি চাচ্ছি পোর্ট্রেট। এবার আসতেছে আপনার ইনফোগ্রাফিক্সের টপিক। আপনি এখানে টপিক দিবেন। আমি যেহেতু হাউ টু লার্ন পাইথন দিছি, আমি এখানে সিম্পল একটা প্রম্পট দিব, দ্য বিগিনার রোড ম্যাপ টু লার্ন পাইথন। আমি দিয়ে দিছি, আমি স্ট্যান্ডার্ড দিলাম এবং পোর্ট্রেট দিলাম। এবার আমি এখানে কোনো স্টাইল সিলেক্ট করার অপশন নাই, কিন্তু আপনি এখান থেকে স্টাইল মেনশন করে দিতে পারেন। কিপ দ্য স্টাইল মিনিমাল অ্যান্ড ইউজ ড্রাগন বলজি থিম। আচ্ছা, আমরা হলো গিয়ে ড্রাগন বল যে একটা থিম দিলাম। এবার দিয়ে আমি এবার জেনারেট দিয়ে দিচ্ছি। একটু সময় নেবে, একটু সময় নিয়ে দেখবেন যে আমাদের এইখানে ইনফোগ্রাফিক্সটা তৈরি হয়ে যাবে। এটা তৈরি হতে থাকুক, তার মধ্যে আমরা যেটা করি আর একটা ইনফোগ্রাফিক্স বানাতে দিয়ে দিই, যেটা হলো কি আমরা দিব ল্যান্ডস্কেপ। এবার এটা দিব খুব ডিটেইলড। এবার আমরা যেটা করতে পারি, অ্যাডভান্স লেভেল টেক স্ট্যাক টু লার্ন পাইথন, ইউজ আ মডার্ন নিয়ন ব্যাকগ্রাউন্ড অ্যাস্থেটিক। আমরা হলো গিয়ে এবার ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট এবং অ্যাডভান্স লেভেল টেক্সট স্ট্যাক
নিয়ে একটা ইনফোগ্রাফিক্স জেনারেট করতেছি। এবার আরেকটা জেনারেট করতে দিয়ে দিলাম। দেখেন এটা হলো গিয়ে কিউতে চলে গেল। ইতিমধ্যে আমাদের একটা ইনফোগ্রাফিক্স রেডি হয়ে গেছে। আমরা জাস্ট এখানে ক্লিক যদি করি, দেখেন আমাদের সামনে ইনফোগ্রাফিক্সটা ওপেন হয়ে যাবে। আমি ড্রাগন বলজির কথা বলছি এই কারণে ড্রাগন বলজি ইফেক্টটা ইউজ করার চেষ্টা করছে। দেখেন লেভেল 1 মাস্টার দ্য বেসিক, লেভেল 2 বিল্ড ইউর লজিক, লেভেল 3 অর্গানাইজ ইউর ডেটা। এইভাবে করে একেবারে টপ পর্যন্ত যাচ্ছে। একটা টপ ডাউন সুন্দর একটা ইনফোগ্রাফিক্স তৈরি হয়ে গেল। এইখান থেকে আপনি হলো প্রম্পটে ক্লিক করতে পারেন, এই ইনফোগ্রাফিক্সটা ডাউনলোড করতে পারেন, যে কারো কাছে শেয়ার করতে পারেন, আর এখান থেকে তো ক্রস করে দিতে পারতেছেন। আমি তো এখানে ফার্স্টে সোর্স গুলো অ্যাড করলাম জাস্ট একটা সার্চ দিয়ে, যেটা হলো নোটবুক এলএম নিজের মতো করে ইনফরমেশন বা এই ওয়েবসাইট গুলো বা ডকুমেন্ট গুলো নিজের মতো করে খুঁজে বের করছে। আপনার কাছে যদি কোনো রিসোর্সেস থাকে, আপনার একটা নোটবুক, একটা পিডিএফ বা একটা লেকচার শিট যেটা দিয়ে আপনি ইনফোগ্রাফিক্স বানাতে চাচ্ছেন, তাহলে সেইগুলোকে আপনি এইখানে অ্যাড সোর্সেসে ক্লিক করে ইম্পোর্ট করবেন। এবং আপনি কিন্তু চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন যে আমি হলো গিয়ে এটা রাখবো না, এটা রাখবো না ইনফোগ্রাফিক্স এর মধ্যে, বা এই দুইটা রাখবো আর বাদ বাকি রাখবো না, আমি সব রাখবো। তো আপনি স্পেসিফিক ভাবে সিলেক্টও করতে পারেন। আমাদের পরেরটাও তৈরি হয়ে গেছে। এই দেখেন আমি নিয়ন ব্যাকগ্রাউন্ড বলছি দেখে নিয়ন ব্যাকগ্রাউন্ড রাখার চেষ্টা করছে। মাস্টারিং পাইথন দ্য অ্যাডভান্স টেক স্ট্যাক। তো কি কি টেক স্ট্যাক দরকার পড়বে সেই জিনিসগুলো এখানে খুব সুন্দর করে মেনশন করে দিছে। এইভাবে করে যে কোনো ধরনের ইনফোগ্রাফিক্স আপনি জেনারেট করে আপনি ভিজুয়ালি যে কনসেপ্টের সাথে খুব ভালোভাবে রিলেট করতে পারেন সেই কনসেপ্ট দিয়ে আপনি জেনারেট করেন। জেনারেট করে সেইভাবে আপনি মনে রাখার চেষ্টা করেন। আপনি যদি ফুটবল পছন্দ করেন, ক্রিকেট পছন্দ করেন, ব্যাডমিন্টন পছন্দ করেন, আপনি যেটার সাথে রিলেট করতে পারেন সেইভাবে করে ওকে প্রম্পট দিবেন, ও ওইভাবে করে আপনাকে আপনার পড়াটা বুঝায় দেওয়ার চেষ্টা করবে সিম্পল ভিজুয়ালের মাধ্যমে। হোপ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। সামনে আরো অ্যামেজিং কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব, ভ্যালুয়েবল কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। ভিডিওসগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে পারেন, একটা লাইক দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।